জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের ২৯ বছরের তরুণ চিত্রগ্রাহক মাহবুব আলমের দুই চোখের আলো কেড়ে নিয়েছে পুলিশের গুলি। ভেঙেছে সাজানো সংসারটিও। দেশ বিদেশে উন্নত চিকিৎসা আর ডাক্তারদের সব প্রচেষ্টা ব্যর্থ হয় মানসিকভাবে বিপর্যস্ত মাহবুবের জীবন এখন ঘোর অন্ধকারে। রবিউল ইসলামের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ১৮ জুলাই উত্তাল হয়ে ওঠে নারায়ণগঞ্জের চাষারা, শহীদ মিনার ও গোলচত্বর। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চলে পুলিশের টিয়ার শেল আর ছর্রাগুলি। পুলিশ আর আওয়ামী ক্যাডারদের সহিংস হয়ে হামলার শিকার হন কমপক্ষে শতাধিক। গুলিতে আহত হন সরকারি তোলারাম কলেজের স্নাতকোত্তর সম্পন্ন করা মাহবুব আলম। পুলিশের গুলি আঘাত হানে চোখে ও মাথায়। গুরুতর অবস্থায় মাহবুবকে সেদিন রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই ও থাইল্যান্ডে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। সুস্থ হয়ে ওঠেননি মাহবুব। হারিয়েছেন দৃষ্টিশক্তি আর ভেঙেছে সংসারটিও। একসময় যিনি ক্যামেরার লেন্স দিয়ে পৃথিবীকে দেখতেন, সেই মাহবুবের জীবনে এখন কেবলই আধার। চোখের ভিতরে আপনার আছে প্রায় ৮টা কি ৯টা, আর এই সাইড থেকে শুরু করে মানে এতটুকুর মধ্যে আমার আরও প্রায় ৩০ থেকে ৩২টার মতো বুলেট। দেশটাকে ভালোবাসি অনেক, যার কারণে হয়তোবা এতটুকু পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারছিলাম। ও যখন বলে যে আম্মু আমি আর পারতেছি না, আমার মেরে বলে আমি আর সহ্য করতে পারি না। সরকারের কাছে এটাই আমার সবচেয়ে চাওয়া যে আগে স্বৈরাচার হাসিনার বিচার হোক। সিভিল সার্জন জানান, মাহবুব আলমের চোখের নার্ভ ছিঁড়ে পর্দা ফেটে যাওয়ায় তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা আর নেই। একটা মুখমণ্ডলে যদি কারো ১৫০-২০০ যদি গুলির স্প্লিন্ট থাকে, তার অবস্থা কী হতে পারে। মাহবুবের বিষয়টাও তাই হয়েছে। এই ধরনের আহত মনে হয় যে কোনো বিশ্বে আগে কোথাও চিকিৎসা দিয়েছে কিনা, এইভাবে কোথাও কেউ আহত হয়েছে কিনা, এটাও আমাদের এখন মেডিকেল টার্মিনোলজির বাইরে চলে গেছে। এগুলো নিয়ে এক্সপেরিমেন্টাল হয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। চোখ নেই, আপনার আলো নেই, আপনি দেখতে পান না, সবচেয়ে বেশি মিস করেন কি বিষয়টাকে বা কোন জিনিসটাকে। সে বলেছিল আমার সবচেয়ে প্রিয় বাবা মাকে আমি দেখতে পারি না। মাহবুবকে আর্থিক সহায়তা দিতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। মন্ত্রণালয় তখন বলেছে আমরা তাকে সার্বিকভাবে যে দেশে গেলে তার চোখ ভালো হবে সেখানে আমরা তাকে পাঠাবো, যে ক্যাপাসিটিতেই আসুক তার সহায়তা আমরা করব। এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন মাহবুব। সহমর্মিতা আর ন্যায় বিচারের প্রত্যাশা করেন তার পরিবার, সহপাঠী ও সহযোদ্ধারা। প্রার্থনা করেন মাহবুবের অন্ধকার জীবনে আলো ফেরার। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।